আসসালামু আলাইকুম। আশা করি সকলেই শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন। আজকের ভিডিওটি অনেক ছোট করে বানানোর প্ল্যান আছে, কারণ আপনারা দেখেছেন প্রায় 49 পয়েন্টের পরে আজকে আবার 125 পয়েন্ট মাইনাস, যদিও সারাদিন 130-35-এর উপরে ছিল মাইনাস। তো এই অবস্থায় এখন অ্যানালিসিসটা কি হবে? আর যে সাপোর্টটিতে ছিল সেই সাপোর্টটিও কিন্তু আজকে ভেঙে ফেলছে। তো শুধুমাত্র টেকনিক্যালের উপরেই বেজ করে, কোনো প্রেডিকশন না, নিজ থেকে কোনো কথা না, অন্য কোনো অবস্থার উপরেও না, শুধুমাত্র টেকনিক্যালের উপরেই ভিডিওগুলি প্রতিদিনই দেওয়া হয়, আপনারা জানেন। আর আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। তো এখন যেটা অ্যানালাইসিস, ক্যান্ডেল অবস্থান, শুধুমাত্র স্পিনিং টপ হ্যাঙ্গিং ম্যান যে ক্যান্ডেলের কথা আপনাদেরকে আমি বলি, ঘোরার যে সিমটমের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল যতক্ষণ না পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত এক কথায় বলতে গেলে ক্যান্ডেল এবং তার অবস্থান এই ঝুলন্ত অবস্থায় কাজ করবে না। তাহলে এই সময় কিন্তু আপনারা জানেন শুধুমাত্র একটা জিনিস দেখতে হয়, ফিবোনাচি রিট্রেসমেন্ট যারা ইউজ করেন তারা, আরেকটা হচ্ছে সাপোর্টে অনার করে বা না করে, ওই সাপোর্ট পর্যন্ত একটা টেকনিক্যাল যে আশা থাকে যে এখান থেকে হয়তো অনার করতে পারে। এখন কি পরিমাণ অনার করবে, এক বেলার জন্য অনার করবে নাকি 2 দিনের জন্য অনার করবে, সেটা পরের জিনিস। তবে এখনকার অ্যানালাইসিসের কথা বলতেছি, ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে দেখা আর হচ্ছে আপনার এই সাপোর্টটা। এর বাইরে সেই অবস্থায় যাওয়ার আগে এখন যে মার্কেট যেখানে আছে, এখন শুধুমাত্র এই মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটরটি সেল সিগন্যাল দেয় কি না। আপনারা জানেন মার্কেট হয়তো যদি এইখান থেকে হিসাব করেন 200 পয়েন্ট বা 200-র কিছু বেশি, 230-35 পয়েন্ট হয়তো বলতে গেলে কারেকশন, কিন্তু আপনি যদি টপে যায় লুজারে যান এবং 15 ডেজ 1 মান্থ যান, দেখবেন যে অনেক স্টক অনেক বেশি 50%-এর উপরে কারেকশন হয়ে গেছে, এরকমও পাবেন। কারণ হলো যে মোমেন্টামটা এখানে আপনারা দেখতেছেন 4 দিনের বাড়াটা, এটা শুধুমাত্র ফাইন্যান্স, কিছু ব্যাংক এবং ওই যে বড় পেইডাপের যে স্টকগুলি, জিপি, রবি, এসিআই, এই ধরনের স্টকগুলির উপরেই, কিন্তু বাকি অন্যান্য যে স্টকগুলি আছে সেগুলি কিন্তু ওই সময়ও, মানে ছোটো বি ক্যাটাগরিজ, তারপরে আপনার লো পেইডাপ, এই স্টকগুলি কিন্তু ওই সময়ও পড়তে দেখছেন। তো যাই হোক, ওই স্টকগুলি কিন্তু এখনও পড়তে যায়, এই সময়টাতেও পড়ছে, যার কারণে মার্কেটের কারেকশনটা ছোটো মনে হলেও অনেক ইনভেস্টরই কিন্তু অনেক লসের মধ্যে পড়ে গেছেন। তো যাই হোক, এখন এই মুভিং অ্যাভারেজ 14 দিনের নিচে মার্কেটের প্রাইসটা না নামা পর্যন্ত মার্কেট কিন্তু এই ইন্ডিকেটর অনুযায়ী সেল সিগন্যাল দেয় নাই। অর্থাৎ এইখানে এসে যদি আবার ঘুরে যায়, তাহলে এখনকার এই মুহূর্তের অ্যানালাইসিসটার কথা বলতেছে। আর একটা হলো ম্যাকডি। দেখেন ম্যাকডি দ্রুত বোঝার জন্য, যেটা আমি তো বারবারই বলি যে ইন্ডিকেটর তো অবশ্যই বাই এবং সেল সিগন্যাল আসতে অনেক দেরি হবে। এই জন্য কুইক ডিসিশনের জন্য ক্যান্ডেল, ভলিউম এবং হিস্টোগ্রামের বারগুলো দেখাতে, হিস্টোগ্রামের বার তো এইখান থেকেই দেখতে পাচ্ছেন আপনারা, ক্রমান্বয়ে ছোট হচ্ছে এবং হালকা সেটাকে কিন্তু ধরে রাখছে। তো যেটা বললাম, এখন ক্যান্ডেল অবস্থান দেখে তেমন কোনো ফল পাওয়া যাবে না। আর পরবর্তী সাপোর্ট যদি খুঁজতে চান, তাহলে এইটা 5730-এর আশপাশ। আজকে একটা সাপোর্ট ভাঙছে, এর পরবর্তী 5730-এর আশপাশ, তারপরে হলো আপনার এটা 5590-এর আশপাশ। তো এই দুইটা সাপোর্ট মাথায় রাখতে পারেন। আর দুইটা ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ আর ম্যাকডি, সেল সিগন্যাল দেয় কিনা বা তার আগেই ঘুরে কিনা, বা এই দুইটা সাপোর্টের কথা বললাম, এই সাপোর্টে টাচ করে অনার করে কিনা, এটাই এখন অ্যানালাইসিস মার্কেটের জন্য। তবে কুইক ডিসিশনের জন্য যে অ্যানালাইসিসটা দেওয়া হয় সেটা হচ্ছে ভলিউম কিন্তু আজকে দেখেন গত কয়েকদিনের চেয়ে খুব বেশি কমে গেছে। অর্থাৎ হঠাৎ করে বেশি কমা, পরের দিন বাড়ার কারণ, হঠাৎ অনেক বেশি বেড়ে গেলে পরের দিন কারেকশনের কারণ। তো সেই হিসাবে কিন্তু এখানে আগামীকালকে বাড়ার একটা সিমটম শুধুমাত্র আপনার ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী। গত দিন ভলিউম ছিল আপনার দেখতে পাচ্ছেন 999 কোটি টাকা, বাট আজকে ভলিউমটা অর্ধেকেরও কম, 480 কোটি টাকা নেমে আসছে ট্রানজ্যাকশন যেটা। তো
তো এই হিসাবে আর কি। এছাড়া ক্যান্ডেল অবস্থানে এখন সেরকম হবে না। আর হিস্টোগ্রামের বার তো ছোটো এবং হালকা হয়েছে, দুটাই নেগেটিভ। ভলিউমটা দেখা যাক। আর একটু কারেকশন দিতে যারা একটু মানে সময় দিতে চান, আরও দেখতে চান, তাদের জন্য ইন্ডিকেটর এবং সাপোর্ট ডেটা। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে, মার্কেট সম্পর্কে একটা ধারণা নিজের মধ্যে রাখতে, অ্যানালাইসিসটা আয়ত্তের মধ্যে আনতে, বা এ ধরনের জায়গাগুলি ভিডিওর মাধ্যমে একটু বোঝার চেষ্টা করতে, এই ধরনের বলতে 14 তারিখের যে ভিডিওটি বানানো হয়েছিল, যে এই ধরনের মোমেন্টামের উপরে 2 দিন 3 দিন কারেকশনের পরে এই সিমটমটা হয়। তো সুতরাং এই ধরনের অবস্থাগুলো বুঝতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।